আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা। তো আজ আমি আপনাদেরকে একটি বিশেষ আমলের কথা বলবো, যার গুণাগুণ বলে শেষ করা যাবে না। সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ। তো একটি ঘটনার মাধ্যমে আপনাদেরকে এর ফজিলত বর্ণনা করব। সেটি হচ্ছে একদা একজন ইমাম ছিলেন, যার নাম ছিল আহমদ ইবনে হাম্বল। তো উনি অনেক হাদিস সংগ্রহ করতেন এবং ওনার প্রায় 40,000-এর মতো হাদিস ছিল, যা নিয়ে একটি হাদিস বই লেখা আছে। তো উনি একদা বের হয়েছেন হাদিস সংগ্রহের উদ্দেশ্যে। তো উনি পথে চলতে চলতে মাগরিবের এবং এশা নামাজ পড়লেন একটি মসজিদে। তো ওই মসজিদে ভাবলেন যে সকালের ফজরের নামাজটা পড়ে তারপর উনি বের হবেন হাদিস সংগ্রহের জন্য। তো ওখানে একজন দারোয়ান ছিল। তো ওনাকে চিনতে পারেনি যে এত বড় একজন মুহাদ্দিস। তো দারোয়ান বলল যে আপনি তো এখানে থাকতে পারবেন না, আপনাকে চলে যেতে হবে। তো আহমদ ইবনে হাম্বল বলল যে বাবা, শীতের রাত ছিল তখন, যে আমি এখন কোথায় যাব এত রাতে, আমি রাতটা থাকি এবং আমি ফজরের নামাজ পড়ে চলে যাব। দারোয়ান বলল যে না, আপনি যদি না যান তাহলে আপনাকে আমি বের করে দিতে বাধ্য হব। তো তখন কি করবেন, উনি শীতের রাতে কনকনে ঠান্ডা রাতে বের হলেন এবং বের হয়ে উনি বাজারের উদ্দেশ্যে রওনা দিলেন। তো বাজারে হঠাৎ করে দেখলেন যে একটি যুবক রুটি বানাচ্ছে এবং সেখানে আগুনের তাপে আর কি রুটি ছেঁকছে। তো এটা দেখে উনি এগিয়ে গেলেন এবং যুবককে বললেন যে আচ্ছা বাবা, আমি কি তোমার এখানে একটু রাতটা থাকতে পারি? তোমার আগুনের তাপে একটু আমি গরম হলাম এবং রাতে থাকলাম। তো বলছে যে হ্যাঁ, অবশ্যই পারেন, এটা তো আমার জন্য খুবই ভালো একটা সৌভাগ্যের বিষয়। তো উনি হাদিসের বই বের করে পড়তে থাকলেন। তো হঠাৎ দেখলেন যে ওই যুবকটি যতবার রুটি আটা কাই করছে, যতবার গোল গোল করছে রুটিগুলো বানানোর জন্য এবং রুটি যখন চুলায় দিচ্ছে, ততবারই সে আস্তাগফিরুল্লাহ পড়ছে। এমনকি যে রুটি যখন কাস্টমারদেরকে বিলিয়ে দিচ্ছে এবং টাকা নিচ্ছে কাস্টমারদের কাছ থেকে, তখনও সে আস্তাগফিরুল্লাহ পড়ছে। তো এটি দেখে আহমদ ইবনে হাম্বল খুব অবাক হলেন, যে জিজ্ঞেস করলেন যে বাবা, তুমি এটা কি করছো? তখন যুবকটি উত্তর দিলেন যে চাচা, আমি তো এখানে সব সময়ই এই আমলটি করি, আস্তাগফিরুল্লাহ পড়ি এবং এর বদৌলতে আমাকে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া করে দিয়েছেন। তো আপনারা হয়তো জানেন যে মুস্তাজাবুদ দাওয়া হচ্ছে এমন এক ব্যক্তি যা সকল দোয়া কবুল হয়ে যায় যাওয়ার সাথে সাথে। তো এটা কি করে সম্ভব, একজন একইভাবে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়? তো উনি বললেন যে তুমি কি পেয়েছো এর মাধ্যমে? তখন যুবকটি বলল যে আমি এর মাধ্যমে অনেক কিছু পেয়েছি, আমি যা চেয়েছি তাই পেয়েছি, শুধুমাত্র একটা জিনিস ছাড়া, সেটা হচ্ছে যে আমার খুব ইচ্ছে ছিল যে এই যুগের সবচেয়ে বড় মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল ইমাম, ওনার সাথে দেখা করা। তো উনি তখন বললেন যে তখন এই কথা শুনে আহমদ ইবনে হাম্বল অনেক আবেগ আপ্লুত হয়ে গেলেন এবং উনি চোখের পানি ছেড়ে দিলেন যে তোমার এই দোয়াটিও কবুল হয়ে গিয়েছে, কারণ আহমদ ইবনে হাম্বল তোমার দুয়ারে চলে এসেছে। আল্লাহ ওনাকে তোমার কাছে নিয়ে এসে গেছে এবং আমি হচ্ছে আহমদ ইবনে হাম্বল। এই কথা